গুড মর্নিং বন্ধুরা, দেখেছেন কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয়ের এই ছবি? এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। হোমস্টে থেকে বলা ভুল হবে, আমাদের ঘরের জানলা থেকে আমার বন্ধু তথা দাদা প্রীতমদার নিজের হোমস্টে, সেখানে আমরা গিয়ে কাঞ্চনজঙ্ঘা এত ভালো ভিউ পাবো কোনোদিনও ভাবতে পারিনি। দাবাইপানি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো জানতাম, আগেও দেখেছি, কিন্তু ঘরের জানলা থেকে সামনে একটা অবস্ট্রাকশন পর্যন্ত নেই। দার্জিলিংয়ের থেকেও বেটার ভিউ। সূর্য যেমন যেমন পূর্ব দিকের আকাশে উঠতে শুরু করলো, ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘার চূড়ো সোনালি থেকে লাল থেকে কমলা থেকে কি সুন্দর যে সেই স্বর্গের মতন দৃশ্য। এই কি প্রথম? না, কতবার যে দেখলাম, কত বছর বছর ধরে দেখেছি, মন আর ভরে না। কাঞ্চনজঙ্ঘা দেখার মানে স্বাদই মেটে না। যতবার দেখি ততবার ভাবি কি অদ্ভুত সুন্দর, কি অদ্ভুত সুন্দর, কত ছোট আমরা, কত ক্ষুদ্র আমরা এই কাঞ্চনজঙ্ঘার সামনে। একে কি আর এমনি এমনি দেবতা হিসেবে একসময় মানুষ পুজো করতো? আগে তো সবাই উঠে গেছে সকালবেলা সবাই উঠে গেছে। কেন উঠে গেছে? এই যে আমাদের দার্জিলিং শহর, আর এই যে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, তুই বাকি ছিলিস। হ্যাঁ, শিটংয়ের থেকে বড় বাগান হচ্ছে বড় মাংবা, ছোটা মাংবা, দার্জিলিং এ। কত কমলা লেবু, যাবে যখন ইচ্ছা নিয়ে যাবে ড্রাইভার। কমলা লেবুর বাগান আর আমাদের সাথে কাঞ্চনজঙ্ঘা। এইটা হোমস্টের মালিকের বাড়ি, এখানে ওনারা থাকেন। এই পুরো সেকশনটায় ওনাদের পুরো আর্মি ব্যাকগ্রাউন্ড। ভদ্রলোক আর্মিতে, তার বাবা আর্মিতে ছিলেন, কার্গিলের যুদ্ধে শহীদ হন এবং তার বডিও পাওয়া যায়নি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল থেকে, রুম থেকেই দেখা যায়। যে কাকুর রুমের কাছে, ভাবুন, রুমের জানলায় বসে বসে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, সানরাইজ দেখতে পাবেন। কোনো টাইগার হিল যেতে হবে না, কোনো হেঁটে অবজারভেটরি হিল যেতে হবে না, জাস্ট বসে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবেন। মনে একটু ইচ্ছা হবে কমলা লেবু ছিঁড়ে ছিঁড়ে খাবেন। এই তো এরকম কমলা লেবু দেখুন, দেখুন কমলা লেবু বাগান, কমলা লেবু দেখুন, দেখুন কমলা লেবু। কত লাগবে আপনার কমলা লেবু? প্রাণ জুড়ায় না, চক্ষু জুড়ায় না। কি আনতে চাইছিস? গ্লাভস? কার জন্য? বোনের জন্য গ্লাভস? বোনের? ও হ্যাঁ, ও হ্যাঁ, সে পাঠিয়ে দেবো। এই দেখো, এইটার মধ্যে মৌমাছির মধু জমায় ওরা। এই যে ভিতরে কাঠের বাক্সটা। হ্যাঁ, তো কমলা লেবু ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার যে কথাটা বললাম, সেটা ডেফিনেটলি পারমিশন নিয়ে। হোমস্টের আমার বন্ধু প্রীতমদার তো লিজে নেওয়া হোমস্টের দিকটা, আর যেখানটা ওনারা থাকেন মালিক পক্ষ, তাদের তো বাগান, তো ডেফিনেটলি পারমিশন নিয়ে নিচে পড়ে গিয়েছে কোনো লেবু। লেবুর অভাব হবে না, লেবু প্রচুর রয়েছে ওদের। আমরা তো কত লেবু কুড়িয়েছি পারমিশন নিয়ে। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, পারমিশন নিয়ে। ওই যে দার্জিলিং শহর,
ওই থাকতে গেলাম, গিয়ে হুই হুই করে সব লেবু ছিঁড়ে নিলাম, তাতে আমাদের বাঙালি জাতিরই বদনাম হবে। সেটা না করে পারমিশন নিয়ে একটা লেবু ছিঁড়লে কেউ কিচ্ছু বলবে না। ওদের থেকে কিনে নিন, ওদের থেকে নিচে পড়ে থাকবে কুড়িয়ে নিন, দেখতেও তো ভালো লাগে গাছে। তবে হ্যাঁ, আমরা একটা দুটো ছিঁড়ে খেয়েছি, কেউ কিছু বলেনি। একটা দুটো একটা সব কিছু একটা লিমিট থাকে, সীমা থাকে, তো তার মধ্যে থাকলে কোনো অসুবিধা নেই। ওই যে সবুজ ঢিপিটা উঁচুটা, ওই ঢিপিটা বা ওই ঢিপিটা, বুঝলাম, যত করে এই ঢিপিটা। এই চারধাম, নামচি চারধাম সিকিমের, এই শিব ঠাকুর। এইটা সিকিম, এটা দার্জিলিং। ট্রেনিং থেকে আমি গেলাম না, থাকতে তো গেলি না। ছনা বলি, থানতে বলি, থানতে বলি, আমার থানতে বলি কোথায়, আমার থানতে বলি কই, তোমার নাম থানতে বলি? বিস্কুট খেতে ওখানে বিস্কুট ওই দেখ আরেকটা আসছে। আমার বন্ধু আছে না, ওর বন্ধু। তুমি ওই দাদার কাছে যাচ্ছ, ভান্ত বলি, জানতে বলি, ভান্ত বলি, জানতে বলি। বাবার কাছে গেছে, ওই দেখো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে ভক ভক করে। হ্যাঁ, যে আমি কি ভেজে দেবো না বেলে দেবো? কাকিমা বলেছে আমি কি বেলে ভেজে দেবো? ছোলে ভাটুরি কি ফুলে যাইছিস জিও বালিশ পুরো আমার মতো। রাজুদা তুই কোথায়? লুচি ফুলে আমার মতো হয়ে গেছে। লুচি দেখো কেমন গোল ফুলে ঢোল, বেলছে আর ভাজছে, এই তো, এই দেখো লুচি ছাড়বে আর ফুলে ঢোল হয়ে যাবে। সৈকত এখনো কিন্তু ব্যায়াম করে যাচ্ছে। ও তো স্নান হয়নি না, আমি তো সকাল থেকে ব্যায়াম করে স্নান করে নিলাম। এ তো কুট্টি কাকা। হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর বাথরুমে যাচ্ছে, বেরিয়ে আসছে, ব্যায়াম করছে, আবার এক বালতি জল নিয়ে বাথরুমে ঢুকতো, এই দেখো এক বালতি জল নিয়ে বাথরুমে ঢুকতো, আবার কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে দেখি ব্যায়াম করছে, আবার ঢুকলো, আবার বেরিয়ে ব্যায়াম করছে, এই চলবে 1.5 ঘন্টা। এই ওটা তোমার ওই তো বলে পায়খানা হয় না, এদের রিয়াল ব্লগ। তুতুন তুতুন ওই তুতুন বউ, হ্যাঁ তুতুন বউ, আমার পিসিদের মতো। এই যে বুলটি সবাইকে ঘুগনি বেড়ে বেড়ে দিচ্ছে। ও খেতে পারে না তো, আমাদের দে, আমরা প্রচুর খেতে পারি। ওই দেখ ওই দেখ ওই দেখ, তাও তো খিদে নেই, তাও তো খিদে পাইনি আমার বাবা, ওই ভেতরেই দিয়ে দিচ্ছে। দিয়ে দিয়েছি, পাস করে দিয়েছি, থ্যাংক ইউ। মা খাচ্ছে তো। অবশেষে রোদ্দুর উঠে গেছে, পরিষ্কার আকাশ, and look at the oranges, আয় হায়, look at the oranges.
বেরিয়ে পড়লাম ঘুরতে। সুন্দর না? এইটার মধ্যে কিন্তু মৌমাছি চাষ হয়। হ্যাঁ ওঠো। বর্তমানে 3 জন মেয়েই বসে পড়ি। আমরা বেরিয়ে পড়েছি, আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন যাব কোথায় কেউ জানি না। মিরিক থেকে 2.5 কিলোমিটার চলে আসতে পারবো। যা যে দাদা জানে কোথায় যাব আমরা। দাদা ঠিক নিয়ে যাবে আমাদের কোনো একটা। এই তো মা, জয় মা, মা গো যাত্রা শুভ হোক। হ্যাঁ মিনি পেহেলগাম যাবো আমরা এখন। হ্যাঁ এটা পরিষ্কার। এই যে ইঞ্জিন দাঁড়িয়ে, কয়লার ইঞ্জিন, টয়লেট। আমরা এই দিক দিয়ে আবার নেমে এলাম। স্নোফল, স্নোফল। এখন বৃষ্টি হয় না এখানে বলছে। না রে বাবা, नीचे अगर बारिश हो रहा है तो ऊपर হ্যাঁ। সৈকত হিন্দিতে কেন বললো জানি না। এটা আমাকে একটা লোক বলেছিল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। হ্যাঁ নর্থ সিকিমে বলেছিল। হ্যাঁ নর্থ সিকিমের ক্ষেত্রে প্রযোজ্য। আর नॉर्थ सिक्किम ব্যাপারটা হচ্ছে तो ऊपर भी बारिश होना चाहिए और वो बारिश ही रास्ता। आज भाग ना रेस्ट। क्रिकेट मैच হচ্ছে। यहाँ बैठ बैठ के मैच देख के टाइम गुजर जाता है। मैच देखते ही अच्छा लगता है। कैच उठेगा तो देखेगा कैसे बॉल। फोटो ना वीडियो হচ্ছে। মিনি পেহেলগাঁও। ওইদিকে গান বাজছে, পিকনিক হচ্ছে। দারুন গানটা কিন্তু উনি গাইছে মাইক নিয়ে।
আর ও মোবাইল দেখছিল মোবাইল এ একটু মোবাইল ভালো আছে এই এদের ছবি তোল না এক পিকচার না না ये क्या है सूप वो क्या है वो पानी है ना पानी से गर्म हुआ स्टीम है जानवरों के लिए फुचका wanita ko ni yan nandiyan sa lasan si mama वो उधर पेट्रोल पंप पे मिलेगा चिकन मोमो ना बाबा खाओ नासी खाते দৌড়ে উঠছে ভাবো না ওর চয়েস ওকে দৌড়াতে ওকে বলেনি মন খারাপের দেশটা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তেস্তা পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দেশটা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তেস্তা মন খারাপের খবর আসে মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে চৌকোনো সব বাক্সে যেথায় যে মন থাকছে মন খারাপের খবর মনে দারুণ ভালোবেসে ব্যাগের ভেতর ব্যাগ রয়েছে মেঘ পিয়নের বাড়ি বাগদণ্ডে পাতবে তার বাগান ঘেরা বাড়ি আমরা এসেছি সুখিয়া পোখরি লেকে সুখিয়া পোখরি লেক তো রিডান্ডেন্ট হয়ে গেল সুখিয়া পোখরি পোখরি মানে লেক ওই যে ওর ওখানে হেঁটে হেঁটে যাচ্ছে আমি আর মা এখানে বসে আছি আর আমাদের সাথে আছে প্রবেশ দাদা কি সুন্দর এদিকটা নীল আকাশ এখানে ভালো ছবি আসবে দুটো পায়রা অমরনাথের মতো দেখেছো কি হচ্ছে আতো আতো আতো
109 সপ্তাহ চলেছে যদি হবে। 109 সপ্তাহ আমার বাবা কি দেখে এসছে? হ্যাঁ কবার দেখেছো শোলে? ও একবারই। সবাই দেখে এই যে বাদিকে দেখো কাকিমা, ঘুম স্টেশন। এই যে ঘুম স্টেশন। কালকে জানলাতে আমরা লাঞ্চ করতে এসে গেছি। ভাত, ডাল, তরকারি, স্কোয়াশের তরকারি, কি সুন্দর কালার। স্কোয়াশের তরকারি, ডাল, আর বাকি রান্না আসছে। আলু সেদ্ধ, ডাল, স্কোয়াশের তরকারি, আচার, এই যে ভাত। মাছ, হ্যাঁ, একজন বাদে 6টা। সাত। তুমি সবারই একটা করে মাছ দিয়ে দাও না, ভাগ করে খেয়ে নেবে সবাই, অসুবিধা নেই। ওমা, তোমার মাছটা আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও, ব্যাস। মাছের ঝোল। এখানে আছে ড্রাইভার, ও এখানে। গাছ থেকে লেবু ছিটছে আর খাচ্ছে। হেভি মিষ্টি, কি সুন্দর লেবুটা। ভাত করে লেবু খেয়ে গামছাগুলো তুলেছে। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি। দার্জিলিং এ হয়তো স্নোফল হচ্ছে এই মুহূর্তে। উপর স্নোফল হলো। এই লেপ চাপা দিয়ে বসে আছি। এটা আমার সোয়েটার, পাটা লেপের তলায়, এই জানলা, এই কমলা বাগান। বৃষ্টি হচ্ছে বাইরে, আমরা দাওয়াই পানিতে, বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে জানলা, জানলাটা খুলে বৃষ্টি দেখছি, পাহাড়ের বৃষ্টি। ওই পাহাড়টা দেখছেন, ওইটা দার্জিলিং। এই পাহাড়ে বৃষ্টি দেখছি আর বসে আছি। ভাত খেয়েছি, ভাত টাত। এখন বিকেলের টিফিন খেতে যাবো, টিফিন। না না চল না, যখন ওই হবে না না ডাইয়া আবার চালিয়ে ফ্লাস্কটা নিয়ে নিবি, দিয়ে দিবি নিচে, তারপর গরম জল ভরে দিয়ে দেবে। তুমি নাইটি পরে বেরিয়েছো? হ্যাঁ, ঠান্ডা লাগছে না তো? ও আচ্ছা আচ্ছা, কট ফুল আছে। কালকে সকালবেলা উঠে আমরা আবার দার্জিলিং চলে যাবো। বাকি আসছে সব একসাথে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে যেগুলো পড়বো সেগুলো বের করে রেখে এই কালকে তো দেরি দেরি আছে বেরোতে। তাহলে ঠিক আছে, কাল সকালে। হ্যাঁ, জানলা বন্ধ তো, ওপরে বেগুনির এমন গন্ধ গেছে, সবাই নেমে এসছে।
মুড়ি বেগনি, মুড়ি বেগনি। চলে আসো কাকু, বাইরে তো গরম, ওয়েদার গরম। চিকেন চিকেন, ও এখনো ভাবছে কিভাবে একটু লেবু চুরি করা যায়। আমাদের ডিনার হয়ে গেছে, ডিনার ডান। ডিনার ডান। ডিনারে কি কি ছিল? ভাত, ভাত, ডাল, ডাল, পাপড় শাকা, পাপড় শাকা, আবার ইস্কুসের তরকারি, তারপরে ফুলকপি, বাঁধাকপি, আলুর তরকারি, আর চিকেন কষা। চিকেন কিন্তু কিছু দেখাইনি, কারণ কিছু দেখার না, আমরা দেখাতে চাই। কালকেই। ইতনে পয়সে মে ইতনা ইচ মিলেগা, তা তো 1 টাকাও দেয় না কেউ। সবার ছেঁড়া হয়ে গেছে, বুলটি ছিটতে গিয়েই ব্যাস ধরা পড়বে। শুট করে দিল গুলি। ওপর থেকে ছিটতে হবে তোকে, এখান থেকে হাত দিয়ে ছিটতে হবে, এখান থেকে তুই যাওয়ার আগে কিছু একটা তো হাত পাবি। কি মারাত্মক ঠান্ডা, ভয়ঙ্কর। ওই দেখো কনফেশন। থাক, রাত্রে গাছে হাত দিস না, সকালবেলা ভোরবেলা উঠে 4টে 4:30 নাগাদ বুটে বুটে তা বুটে। এই ছিল দাওয়াই পানিতে আমাদের ডে 2। খুব শিগগিরই পার্ট 3 নিয়ে দেখা হচ্ছে। বাই বাই।